হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি ভালো লাগবে। তো পরীক্ষা শেষ হয়ে গেছে আয়শাদুলির, সেজন্য মামুনিদের বাসা বেড়াতে আসবে। আর তাবাসসুম অনেকদিন ধরে বলতেছিল ওরা যেন আমাদের বাসায় থাকতে আসে। আমাদের ছোটবেলায়ও কিন্তু আমরা এমন একটা সময় পার করেছি, পরীক্ষা শেষ হলে কোথাও না কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে হবে। তো সেম ভাবে ওরাও ওদের পরীক্ষা শেষ, সেজন্য আমাদের বাসায় চলে এসেছে। বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু অনেক ভালো লেগেছে। সবাই একসাথে অনেক আনন্দ করেছে। ওরা 5 ভাই বোন সবাই একসাথে হয়েছে। আয়শাদুরিকে আসতে দেখে আমার বোনের ছেলেও খুব কান্না করেছে, ও আমাদের বাসায় আসবে। তারপর ওরা আম্মুকেও পাঠিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে ওরা 5 ভাই বোন একসাথে হয়েছে। তাই আমি একটু ভিডিও করে রাখলাম, কারণ এই সময়টা আর থাকবে না, ওরা বড় হয়ে যাবে। তো আমি এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। একসময় ওরা বড় হলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। ওদের এই সিনটা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেছে। কিন্তু এখন আমরা চাইলেও কিন্তু সবাই একসাথে হতে পারি না। একেকজনের একেক সমস্যা থাকে বা সময় হয় না। বিভিন্ন কারণে কিন্তু আমরা আর একসাথে হতে পারি না। যখন ওরা আমাদের বাসায় ছিল আমি কিন্তু একটি ব্যস্ত সময় পার করেছি ওদেরকে নিয়ে। একেকজনের একেক রকমের চাহিদা, একেক রকমের চাওয়া। এই ভালো, আবার এই ঝগড়া করে। আসলে বয়সটাই এরকম, যদি বুঝিয়েও বলি না কেন তারপরেও দেখা যায় কিছুক্ষণ ভালো থাকে, আবার সেই ঝগড়া, আবার মিলে যাচ্ছে এইরকম। তো আমরা একটু বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, আমাদের বাসার পাশেই নতুন রাস্তা হয়েছে। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে। তো ওরা যতদিন ছিল আমি ওদেরকে খাইয়ে দিয়েছি, কিন্তু ওরা আজকে চলে যাবে, তো বলতেছে ওরা ওদের নিজ হাতেই খাবে। আর তাবাসসুমের বাবা সবাইকে খাবার সার্ভ করছে, সে হেল্প করেছে বাচ্চাদেরকে হাত ধোয়ার ক্ষেত্রে, খাবার দেওয়ার ক্ষেত্রে। তো সে আছে বলেই কিন্তু আমি একটু ভিডিও করতে পেরেছি। এই সময়গুলি আসলে স্মৃতিতে থেকে যাবে ওরা যখন বড় হয়ে যাবে। তো ওরা চলে যাবে, সেজন্য কিন্তু আমার মনটাও খুব খারাপ ছিল, কারণ ওরা এতদিন আমাদের বাসায় ছিল। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করেছে, ঝগড়া করেছে। সব মিলিয়ে কিন্তু ওরা সবাই একসাথে সুন্দর একটি সময় কাটিয়েছে। আর কিছু কিছু সময় আসলে এমন হয় যেটা আবার সেই সময়টা আসতে কিন্তু অনেক সময় লাগে। দেখা যায় সবাই এরকম একসাথে হওয়া হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে আমি একটু জুস বানিয়ে দিয়েছিলাম, ওরা সেটা খাচ্ছে। বাচ্চাদেরকে খুশি দেখে আমিও অনেক খুশি হয়েছি। সব সময় যেন ওরা এমন হাসি খুশি থাকে, ভালো থাকে, এটাই দোয়া করি। আর এইদিকে আমার শাশুড়ি মা যেহেতু ওরা বেড়াতে এসেছে, সেজন্য বলতেছে যে শীতের সময় এসেছে, তো পিঠা না খাওয়ালে কি হয়। সেজন্য সে পিঠার ব্যবস্থা করেছে। আর এটা ছিল আমাদের ছাদে। তো চিতই পিঠা সে ভিজিয়েও ছিল, আবার এমনিতে ওদেরকে বানিয়ে দিয়েছে। তো বাচ্চারা এই জিনিসটাকেও খুব বেশি এনজয় করেছে ছাদের উপরে। আর পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। মাটির চুলায় যে কোনো রান্নাই হোক না কেন সেটা কিন্তু অনেক সুন্দর হয়। আর খাবারের টেস্টটাও অন্যরকম আসে, যেটা মাটির চুলায় যারা রান্না করেন তারাই বুঝতে পারবেন। আর সাধারণত পিঠা কিন্তু বাহিরে যারা বিক্রি করে তারা কিন্তু এই ধরনের মাটির চুলাই সবসময় বানিয়ে থাকে। তো ওরা এখানে বসে অপেক্ষা করছে। আর এই আয়োজনটা শুধু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য করা হয়েছিল, যেহেতু ওরা অনেক খুশি হয়েছে। বাচ্চাদের হাসি খুশি দেখলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। যেহেতু ওরা চলে যাবে, সেজন্য কিন্তু এই অল্প সময়ে এই আয়োজনটা করা হয়েছে। আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে এই সময়টাকে। আর আমাদের ছাদ বাগান নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমাদের ছাদের অনেক গাছ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সবাইকে গাছ থেকে ফুল এনে দিচ্ছে আর বাচ্চারা অনেক খুশি হচ্ছে। আসলে বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়।
তো এদিকে পিঠাও হয়ে যাচ্ছে আর ওরা এরকম ফুল নিয়ে ব্যস্ত। পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর ফুলেছে এবং অনেক সুন্দরও হয়েছে। আর সাধারণত এখন চিতই পিঠা বা যে কোনো পিঠাই আমরা অনেকেই বানাতে পারি বা ইউটিউব দেখেও অনেকে শিখে নেয়। যেহেতু সে আমাকে ব্যাটারটা কীভাবে বানানো হয় সেটা দেখায়নি, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে মোটামুটি এখন সবাই কম বেশি পিঠা বানাতে পারে। এই তো বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করেছে। তো চিতই পিঠার সাথে মুরগি গোশতের তরকারি আর গুড় দেয়া হয়েছিল, তবে বাচ্চারা গুড়টা বেশি পছন্দ করেছে। অনেক খুশি হয়েছে বাচ্চাদের এরকম আনন্দ দেখে। তো ওরা আজকে চলে যাবে, সেজন্য অল্প পরিসরে এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। আর প্লিজ কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার যে কোনো নতুন ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো বাচ্চারা কিন্তু এমনিতে খাবার খেতে চায় না বা যে কোনো ভাত, রুটি, পরোটা, পিঠা যেটাই বলেন না কেন বাচ্চারা কিন্তু খেতে চায় না। কিন্তু যেহেতু ওরা একসাথে বসেছে সেজন্য কিন্তু একবার পিঠা বানানো হয়েছে, তারপরে সে আবার আরও পিঠা বানিয়ে দিচ্ছে। তো ওদের এরকম খাওয়া দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ সাধারণত বাচ্চাদের খাওয়া নিয়ে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। বাচ্চারা একদমই খেতে চায় না। কিন্তু সব বাচ্চারা যখন একসাথে বসেছে, মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর করে খেয়েছে। খুব ভালো লেগেছে এটা। আর এখন দিচ্ছে দুধ চিতই পিঠা। তো দুধ চিতই আমার কাছে অনেক ভালো লাগে। তো এই চিতই পিঠাটা আরও একটু ভিজতো, কিন্তু যেহেতু ওরা চলে যাবে সেজন্য সময় কম ছিল, নয়তো পিঠাটা আরও সুন্দর হতো। তো ওরা এখন আবার সেই সবাই একসাথে হুড়োহুড়ি করে খেয়ে নিচ্ছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই শেষ সময়টা, যে ওরা সব ভাই বোন একসাথে মিলে অনেক আনন্দ করেছে। তো এখন ওরা সবাই রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য। আসলে সময়টা যে কিভাবে চলে যায়, এই তো আসলো আবার থেকে চলে যাচ্ছে। তো এগুলি স্মৃতিতে থেকে যাবে। আর খুব খারাপ লাগছিল ওদের জন্য, কারণ বড় হয়ে গেলে দেখা যায় এমন করে ওরা আর আসবে না বা আমাদের বাসায় থাকবেও না। তো এই সময়টা কিন্তু খুবই আনন্দের, খুবই আবেগঘন একটি মুহূর্ত। তো বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন ওদের সুন্দর ভবিষ্যতের জন্য, ওরা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এই তো সব মিলিয়ে আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।